প্রত্যেকটা উপজেলাতে আসলে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেখানকার স্থানীয় উপজেলা প্রশাসন উপজেলা পরিষদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যুব ক্রীড়া মন্ত্রণালয়কে বলা হয়েছিল এমন একটা স্থান থাকবে যেখানে কমন স্পেস। আগে আপনারা দেখতেন আমরা ছোটোকালে বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম বিভিন্ন স্কুল মাঠে, এবং কমন স্পেস না থাকার কারণে বর্তমানে খেলাধুলাকে আমরা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছি। তার এই জন্যই কিন্তু এই যে প্রথম পর্যায়ে 53 লাখ টাকা, যেটা আমাদের অতিরিক্ত সচিব বলেছেন, খাস জমি যেখানে ছিল শুধুমাত্র আমরা একতলা বিশিষ্ট একটা প্যাভিলিয়ন তৈরি করে দিয়েছি, সেখানে কিন্তু জমি অধিগ্রহণের বিষয় ছিল না। পরবর্তীতে দেখা গেল যে যখন আমরা সেই স্টেডিয়ামগুলো করার পরে এটাকে আরেকটু ইমপ্রুভ করার জন্য সকলের কাছ থেকে আসলো যে এখানে গ্যালারি থাকতে হবে, বাউন্ডারি থাকতে হবে, ড্রেনেজ সিস্টেম থাকতে হবে, সেখানে গ্রিন মাঠ থাকতে হবে, এবং এর সাথে প্যাভিলিয়ন যদি না থাকে তাহলে তারা রক্ষণাবেক্ষণ সব কিছুতে সমস্যা হবে। এই সব কিছু মিলিয়েই এটাকে আমরা আবার নতুন করে রিভাইজ করেছি, ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে, এবং বেশ চমৎকারভাবে উপজেলা পর্যায়ে, যেহেতু আমরা ডিসেন্ট্রালাইজেশনের কথা ভাবছি, শুধুমাত্র ঢাকাতে নয়, আমরা জেলা এবং উপজেলা পর্যায়েও কিন্তু এই খেলাধুলাকে নিয়ে যেতে চাচ্ছি। কমন একটা হাব থাকতে হবে যেখানে খেলাধুলার মধ্যে সার্বক্ষণিকভাবে এটা উপজেলা পর্যায়ের কাছে আমরা হস্তান্তর করেছি, এবং তাদের কাছ থেকে অনুমতি নিয়েই সবাই এখানে ব্যবহার করতে পারবে। যদি কোনো স্কুল মাঠকে আমরা ব্যবহার করি, স্কুল মাঠে অনেক সময় কিন্তু অনুমতি পাওয়া যায় না, এই ক্ষেত্রে কিন্তু এটাকে কমন একটা স্পেস হিসেবে উপজেলা পর্যায়ে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আপনার ফার্স্ট যখন 2018 শিডিউলে এখানে উল্লেখ করা ছিল অনেকগুলো বিষয়কে কম্পোনেন্ট, যেমন এখানে বাউন্ডারি ছিল না, যেটা বাউন্ডারি না থাকার কারণে বিভিন্ন ধরনের মিসইউজ হচ্ছে, মানুষ গরু ছাগল ইত্যাদিতে যেভাবে আমরা মাঠকে সাজাচ্ছি, গরু ছাগলের হাট যদি বসানো হয় মাঠের কিন্তু ওই ধরনের স্পেসটা থাকে না। এটার জন্য নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণের জন্য বাউন্ডারিকে দেওয়া হয়েছে, এটার জন্য কম্পোনেন্ট যোগ হয়েছে। আর সবচেয়ে বেশি ছিল যে অধিগ্রহণটা 2018-তে যখন ছিল তখন একটা রেট ছিল, বর্তমানে 2022-এ সেই রেটটা আমার জেলা প্রশাসকের কাছেই কিন্তু এই টাকাটা যাবে, হস্তান্তর করা হবে। আপনারা কিন্তু আপনারা জানেন যে ভূমি অধিগ্রহণের যে প্রক্রিয়াতে জেলা প্রশাসকের কাছে আমরা এই টাকাটাকে হস্তান্তর করব। আর 2022-এর রেট শিডিউল অনুযায়ী পিডব্লিউডির কারণে এটার যৌক্তিকতা প্ল্যানিং কমিশন তারা একটা কমিটি গঠন করে দিয়েছে, অর্থ বিভাগ অনুমোদন করেছে, এবং ওই কমিটি গঠন করা কমিটির রিকমেন্ডেশনের প্রেক্ষিতে কিন্তু এই প্রাইসটাকে বেড়েছে, প্রাইস এসকেলেশন যেটাকে আমরা বলি, অর্থবৃদ্ধি বেড়েছে। আসলে হলো কি আমরা কিন্তু সকলেই গ্রাম থেকে উঠে এসেছি। গ্রামে আপনি দেখবেন যে এখনও যদি কোনো টুর্নামেন্ট হয় প্রচুর পরিমাণে লোক, সকলকে কিন্তু গ্যালারিতে দেওয়ার আপনার স্কোপ থাকে না, কিন্তু এখানে ফিমেল অ্যান্ড দ্য চিলড্রেন, মহিলা এবং শিশুদেরও কিন্তু এখন পার্টিসিপেশন সব ক্ষেত্রে বেড়েছে। এই প্রেক্ষাপটে শুধুমাত্র 1000 একটা মাঠে যদি আমরা 3 একর জায়গার মধ্যে শুধু 1000 জনের একটা গ্যালারি করেছি, আর তাদের একটা সেফ জোন হিসাবে সেটাকে ট্রিট করার জন্য আর কি। আর অন্য পুরোটাই কিন্তু আপনার মানে একদম গ্রাউন্ডে থাকবে, মাটির মধ্যেই থাকবে, কোনো প্রকার গেট থাকবে না, যে কোনো সময় যে কোনো লোক ঢুকতে পারবে, কোনো প্রকার তালা চাবি কোনো কিছু থাকবে না। এটা গেটটা কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকবে, এটা এই কনসেপ্টটা আছে। আর দ্বিতীয়ত আমরা প্রথম পর্যায়ে যেগুলো হয়েছে সেখানে মাঠগুলো, আপনার একটা মাঠের ছবি আমরা দেখিয়েছি, ওই মাঠগুলো বিভিন্ন ধরনের গরু ছাগল ইত্যাদি আসার কারণে মাঠের যে ঘাসগুলোকে নষ্ট হয়ে যাচ্ছে, পরবর্তীতে এবড়োতেবড়ো হওয়ার কারণে খেলাধুলার পরিবেশটা সেভাবে থাকছে না। কারণ একটা ফুটবল টুর্নামেন্ট হলে যদি মাঠ স্মুথ না থাকে ইনজুরি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, এই কারণে আমরা এটাকে একটু প্রোটেক্টেড রেখে রাখছি।